এক বড় আশ্চর্য ব্যাপার ভাই, তুমি ঘরে নেই অথচ টেপেতে তোমার গলার আওয়াজ রয়েছে। অজিত, হ্যালো। ভদ্রলোকের কথা শুনতে চরম নীতিবাদী বলে মনে হয়। নিশানাতের সঙ্গে ওর একটা মন কষাকষি চলছিল। বিজয়ের ধারণা উনি নিশানাথকে সরিয়ে কলোনির মালিক হবার তাল করছিলেন। মেবি, কিন্তু কোন জিনিসটা মোটিভটা যথেষ্ট স্ট্রং নয় বলছো? তুমি দেখো না, মালিক হয়ে বসা মানে বেশি রোজগার করাই তো, কিন্তু সেও যা ব্যবসা তাতে খুব বেশি একটা লাভের আশা করা যায় না। তারপরে আরো দেখো, একটা লোকের সঙ্গে আরেকটা লোকের ওপেনলি ঝগড়া বাঁধে, তাকে খুন করে সেই মৃত ব্যক্তির জায়গা দখল করে সেখানে বসে থাকা, ইট ইজ ইম্পসিবল। এ পাগল ছাড়া হয় না। ধরো মাথার বদমা যদি থেকেই থাকে, হয়তো সে সুস্থ মস্তিষ্কে খুনটা করেনি। না না, এই যে পাগলা পাগলা ভাবটা, এটা সেটা ভাওতা, ক্যামোফ্লাজ। আসলে লোকটি অত্যন্ত চালাক, তা না হলে দাবা খেলে না। ওর যদি কারোর উপর আক্রোশ থেকে থাকে, সে হলো বিকজ অফ, কিন্তু খুন হয়েছে নিশানাত সেন। কোন শব্দ টব্দ শুনতে পারলে? ডাক, শিয়ালের ডাক, ডাক্তারবাবু সেতারের আওয়াজ। সেলাইয়ের কল বন্ধ ছিল। সত্যি কথা বলেছি? সত্যি কি তখন সেলাইয়ের কল চলছিল না? মনে তো হয়। আমার বনলক্ষ্মী তখন সেলাইয়ের কল বন্ধ করেছিল। কিন্তু কেন? বিজয়ের সঙ্গে প্রেমালাপ করবে বলে। আচ্ছা ব্যোমকেশ, বিজয়ের মোটিভটা কিন্তু সবচেয়ে বেশি স্ট্রং। ও বনলতাকে বিয়ে করতে চেয়েছিল, নিশানাথ রাজি হয়নি। ওকে খুন করে সমস্ত টাকা ইনহেরিট করে বনলক্ষ্মীকে বিয়ে করে ব্যাস এখান থেকে একবারে হাওয়া। হ্যাঁ, এখনো পর্যন্ত ওর উপরে সন্দেহটা বেশি করে পড়ে, কিন্তু বিজয় বলছিল রাত্রি 11:30 অব্দি বনলক্ষ্মীর সঙ্গে গল্প করেছে। মুকুল তার সাক্ষী। আচ্ছা, বিজয়বাবু আপনাকে বিয়ের প্রস্তাব করেছিলেন? হ্যাঁ, বলো না কেন? সে কথা আমি বলতে চাই না। বলতে চাই না? বলতে চাই না অর্থাৎ আমাকে হতাশ করলেও আমি তাকে ছোট করতে চাই না। অতএব মুকুল বিজয়কে এখনো ভালোবাসে, কাজেই মুকুলের এভিডেন্সের কোনো দাম নেই। Out. Out. And Out. আচ্ছা, মুশকিলকে তোমার সন্দেহ হয় না? ওর চেহারাটা কিন্তু বাবা। লোকটা শুধু সন্ধ্যাবেলাতে নেশা করে না, আমি সকাল 9:30 ওর মুখে গন্ধ পেয়েছি। মাতাল অবস্থায় কি খুন করা যায় না? হ্যাঁ, তা যায়, কিন্তু রাত্রি 10টার সময় লোকটা যে অবস্থায় থাকে তাতে খুন করে ডেড বডি মেঝের ওপর দিয়ে নিয়ে এসে বিছানায় রেখে চাদর ঢাকাতে এই করা না না। আর তাছাড়া মোটিভটা কি বলো? দিব্যি খাচ্ছে, যাচ্ছে, ঘুমোচ্ছে, কিছু পক্ষণই সোহাগ করছে না। দূর, এ তো ভাই অভিনয় নয়। কিংবা খুব উঁচু দরের। কলকাতায় কোথায় থাকছেন? বাসা ছিল না। বাসা ছিল না। বাসা ছিল না। বাসা?
বাসা। হ্যাঁ, জানতে জেলা হুগলি। হুগলি? হুগলি জেলার লোকে বাসা বলবে? কে অজিত, তোমার সাহিত্যিক অভিজ্ঞতা কি বলে? কি? ঘর বলবে, বাড়ি বলবে, বাসা বলবে না। বাসা বলবে পূর্ববঙ্গের লোক। তাহলে ভদ্রমহিলা মিথ্যে কথা বললো কেন? তাহলে তো গোটা কাহিনীটাই অবিশ্বাস্য হয়ে যায়। অর্থাৎ তিনি করুণার পাত্রে নন, কারণ করুণা উদ্রেক করার জন্যই তার কাহিনী। অর্থাৎ কলোনিতে চাকরি পাওয়ার জন্য, অর্থাৎ লোকালয় থেকে সরে থাকার জন্য, অর্থাৎ গা ঢাকা দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু শহরে এলেন কি করে? কলকাতায় কোথায় থাকছেন? বাসা ছিল। এটা সেটা সব হচ্ছে না। গান। আপনি গান গাইতে পারেন? এটা বন্ধ করো, বন্ধ করো। এক বড় আশ্চর্য ব্যাপার ভাই, তুমি ঘরে নেই অথচ টেপেতে তোমার গলার আওয়াজ রয়েছে। ধরো তুমি ঘরে নেই, টেপ চলছে, কেউ তোমার গলার আওয়াজ শুনলো, গিয়ে রিপোর্ট করলো ব্যোমকেশ বাবু ঘরে রয়েছে। অজিত? হ্যালো ভাই। অজিত, আমি কি মূর্খ অজিত, আমি কি মূর্খ। তুমি যদি মূর্খ হো তাহলে আমি আরে তুমিও মূর্খ অজিত, তুমি মূর্খ তা নাহলে আমার উত্তেজনার কারণ তুমি বুঝতে পারতে। শালা মোটিভ, মোটিভটা কি? Hello. Thank you. Exit Bonkish.
Hello. Hello. দাঁড়ান, গাড়ি ঘুরিয়ে নিন। Rosie? 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 This is your house? Dr. Das's house. You pay him rent?
থ্যাংক ইউ, বাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।